সময়টা ছিল একটা চাঁদনি রাতের, যখন চাঁদ তার সম্পূর্ণ আলো পাখি রাজ্যের উপর ফেলছিল। চারদিকে ঝকঝক করছিল। চাঁদের আলো সোনার ঘরের উপর পড়তেই সোনার ঘর আরো চকচক করছিল। চাঁদের আলোয় এমন বনে মজা করতে তো আমার ভীষণ ভালো লাগছে। কত সুন্দর এই বনটা, আহা, আমার তো মন ভরে গেল। তুই একদম ঠিক বলেছিস। চল চল, আজ নদীর জলে সবাই মিলে স্নান করব। আর সই, তুই বরং সুন্দর একটা গান ধর, তোর তো গানের গলা ভীষণ সুন্দর। পরীরা চাঁদের আলোয় ভীষণ আনন্দ করতে থাকে, আর তারা গান গাইতে থাকে, আবার স্নান করতে থাকে নদীর স্বচ্ছ জলে। তারা ক্লান্ত হলে আবার তাদের সোনার ঘরে বিশ্রাম নিতে থাকে। প্রায় চাঁদনি রাতেই তারা এমন আনন্দ করত। এভাবেই রাত কেটে যায়। কালু দাদা, একটু আমাদের দিকটাও তো বিবেচনা করে দেখো। সারাদিনে যে কত টাকা আয় করি, সেই সব টাকা তোমার রিক্সা ভাড়া দিতেই চলে যায়। সন্তানদের নিয়ে দিন কাটাবো কি করে বলো তো? বারে, এতগুলো টাকা দিয়ে রিক্সা কিনেছে কি তোর থেকে 2 টাকা ভাড়া নেওয়ার জন্য নাকি শুনি? ভালো না লাগলে আমার থেকে রিক্সা ভাড়া নিস না। তোকে কি জোর করে বেঁধে রেখেছি আমি? হ্যাঁ, কি আর করবো বলো, তাছাড়া যে বনে আর কোনো কাজও নেই। তুমি একটু টাকার পরিমাণটা কমাও না দাদা। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। চলে যা এখান থেকে, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব তোকে। কালুর কথায় তোতা সেখান থেকে চলে আসে আর সংসারের এত ভারে কাঁদতে থাকে। এই ধনীগুলোর মনে সত্যি কোনো মায়া নেই। এরা যত পারে গরিবদের আরো গরিব বানাতে চায়। সব টাকা তো কালু দাদাকে দিয়ে দিলাম। যাই, এবার বাড়ি ফিরে যাই। তোতা মন খারাপ করে চলে যায়। বনের মাঝে সবচেয়ে ধনী পাখি ছিল কালু। কালু কাকের সম্পদের পাহাড় ছিল। কালু কাকের থেকে বনের পাখিরা রিক্সা ভাড়া নিয়ে চালাতো, আর দিন শেষে কালুকে তার টাকা দিত। সকাল থেকে রিক্সা চালাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পেলাম না। আজ যে আমার ভাগ্যে কি আছে কে জানে। টুনি তো আজ আমাকে বলেছে যে যে করে হোক বাজার নিয়ে বাড়ি যেতে হবে। টোনা চিন্তায় রিক্সা নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু টোনা আর কোনো টাকা রোজগার করতে পারে না। একরাশ চিন্তা নিয়ে কালু কাকের বাড়িতে চলে যায়। কই টাকা কোথায়? আমাকে টাকা দে তো দেখি, দে দে। আসলে দাদা, আজ কোনো রোজগার হয়নি, তোমাকে টাকা দিব কি করে? আমার আজকে টাকাটা মাফ করে দাও না দাদা। কি? তুই যে সত্যি বলছিস তা আমি বিশ্বাস করব কি করে? তাই কোনো মাফ হবে না। আমাকে আজকে টাকা দিতে পারিসনি তো কি হয়েছে? কাল আমাকে ডাবল টাকা দিবি। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমি তোকে আর রিক্সা ভাড়া দিব না। কালুর কথা শুনে মন খারাপ করে টোনা বাড়িতে চলে আসে। আর এভাবেই কালু পাখিদের থেকে টাকা নিয়ে ধনী হতে থাকে, আর বাকি পাখিরা দিন দিন আরো গরিব হতে থাকে। তারা খেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে। আরে, তোমরা কি নিয়ে এত গল্প করছো শুনি? আমাকেও একটু থালা বাসন মাজতে দাও না। আরে টুনি, তুই জানিস না কি হয়েছে? ওই নদীর পাড়েও কাল এত এত হাসির শব্দ, নুপুরে শব্দ হয়েছে। কি ভুতুরে কাণ্ড রে বাবা! কবুতর তো বাইরে যেতে চেয়েছিল, আমার সাহস হয়নি আর। ও বাবা, আমার তো ভয়ে গা শিউরে উঠছে। কি ভুতুরে কথা! কবে যে ওই ডাইনি আমাদের ঘাড় মোটকে খেয়ে ফেলে। আমাদের সবার একদিন বাইরে গিয়ে দেখতে হবে। মেয়ে পাখিরা এভাবেই পুকুর পাড়ে কাজ করছিল, আর সেই চাঁদনি রাতের পরীদের ভূত ভেবে নানান আলোচনা করছিল। এরপর পাখিরা যে যার মতো কাজ শেষ করে বাড়িতে চলে যায়, আর দিন কেটে রাত নেমে আসে। টুনি আর মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হায় সৃষ্টিকর্তা, এত কষ্টের অবসান কবে শেষ হবে? মেয়েটার এমন অসহায় চেহারা যে আমি আর সহ্য করতে পারছি না। টোনা কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে বাড়ির বাহিরে হাঁটতে হাঁটতে সোনার ঘরের সামনে চলে আসে। জ্যোৎস্নার আলোয় তখন পরীরা আবারও পাখি রাজ্যে এসে আনন্দ করছিল। হে কি, তুমি কে? আমরা এতদিন থেকে পাখি রাজ্যে আসি, কিন্তু কোনোদিন তো কোনো পাখিকে এত রাতে বাহিরে দেখিনি। সই দেখ, পাখিটার চোখে পানি। তোমরা আমার কোনো ক্ষতি করো না, আমি চলে যাচ্ছি, তবুও আমাকে মেরো না। দাঁড়াও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের তো বলে যাও, তোমার কি হয়েছে? এত রাতে তুমি বাহিরে হাঁটছিলে কেন? পরীদের এত ভালো ব্যবহার দেখে টোনা তাদের বনের পাখিদের দুঃখ দুর্দশার কথা খুলে বলে, আর পরীরা ভীষণ কষ্ট পায়।
আহারে, এই বনের পাখিদের এত কষ্ট। আসলে আমরা শুধু চাঁদনি রাতে এই বনে আসি, তাই তোমাদের এত কষ্ট জানতাম না। তবে তোমাকে আমরা খালি হাতে ফিরাবো না। এই নাও এই জাদুই লাঠি। এই লাঠি দিয়ে কি হবে পরি? এই লাঠি দিয়ে তুমি যাই চাইবে তাই পাবে, তবে সাবধান, লোভ করে যাবে না, আর ভুলেও চাঁদনি রাতে কিচ্ছু চাইবে না, তাহলে সর্বনাশ হবে। চাঁদনি রাত ছাড়া যখন যা ইচ্ছে চেয়ে নিও। আর এখন থেকে তুমি বনের পাখিদের সাহায্য করবে। তবে হ্যাঁ, আজ তো চাঁদনি রাত, শুধু আজ তুমি কিছু চাইতে পারো, এরপর আর কোনোদিনও চাঁদনি রাতে কিচ্ছু চাইবে না। আচ্ছা ঠিক আছে পরি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার তবে আমি আসি। টোনা পরিদের থেকে উপহার পেয়ে ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে চলে আসে। একি টোনা, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? আর তোমার হাতে এটা কি? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি ভীষণ খুশি হয়। টোনা, মেয়েটা তো না খেয়ে ঘুমিয়েছে, তুমি একটা খাবার চাও দেখি। এরপর টোনা জাদুই লাঠির কাছে খাবার চাইতেই তাদের সামনে অনেকগুলো খাবার চলে আসে, আর এসব দেখে তারা ভীষণ খুশি হয়। এরপর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। না না না, আমি কাল রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম, এখন খেতে আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবা, আমাকে কিছু খেতে দাও। কবুতর, এভাবে আর কতদিন? আমাকে বলো তো শুনি, এভাবে রোজ রোজ না খেতে থাকতে যে আমার আর ভালো লাগছে না। তোমাদের আর কষ্ট করতে হবে না। এই দেখো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা এগুলো ভাগ করে খেয়ে নাও। টোনা, তুই আমাদের জন্য এত কিছু করলি, সত্যি তোদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। ওসব কথা থাক, এই নাও এই টাকাগুলো। এই টাকা দিয়ে তুমি একটা রিক্সা কিনে নিও। এখন থেকে তোমাকে আর কষ্ট করে রোজগার করে কালু দাদাকে সব টাকা দিতে হবে না। কিন্তু টোনা, তুই এত টাকা কোথায় পেলি রে শুনি? সেসব কথা পরে জানবে দাদা, এবার তবে আমি আসি। টোনা চলে যায় আর এরপর থেকে ওরা বনের সবাইকে সাহায্য করতে থাকে। টোনা নিজেও একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। পাখিদের মাঝে সুখ শান্তি আনন্দ চলে আসে। কি ব্যাপার কাকুলি, আজকাল বনের পাখিরা দেখছি সবাই আনন্দ ফুর্তিতে ঘুরছে, আবার এখন আর কেউ আমার কাছে রিক্সা ভাড়া নেয় না। এভাবে চললে তো আমার লোকসান হয়ে যাবে। শুধু কি তাই কালু, শুনলাম টোনা নাকি বনের সবাইকে সাহায্য করছে। আবার দেখো, টোনা কত বড় একটা বাড়িও বানিয়েছে। না 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 না, টোনা মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে। আমাদের যে করেই হোক জানতেই হবে। কাকুলি, আজ রাতেই আমরা যাব ওই টোনা টুনির বাড়িতে। কালু কাকুলি দুজন মিলে পরিকল্পনা করতে থাকে। আর রাতে চুপি চুপি তারা টোনা টুনির বাড়িতে যায়। সময়টা ছিল চাঁদনি রাত, চারদিকে চাঁদের আলো ছিল। কালু কাকুলি আড়াল থেকে ওদেরকে দেখতে থাকে। জাদুই লাঠি, তুই তো আমাদের ভাগ্য বদলে দিলি। তোকে পরি আমাদের না দিলে কি যে হতো? তোর কাছে যা চাই তাই পাই। কাকুলি, এবার সবটা বুঝতে পেরেছি। এবারে লাঠি আমাদের চাই চাই। কালু কাকুলি আরো গভীর রাতের অপেক্ষা করতে থাকে। আর যেই না টোনাটুনি ঘুমিয়ে পড়ে, অমনি তারা জাদুই লাঠি চুরি করে ওদের বাড়িতে নিয়ে চলে আসে। এবারে লাঠি আমাদের হাতে, এবার আমরা আরো ধনী হব, আরো। এই লাঠি, আয়, আমাদের অনেকগুলো সোনা গহনা দে তো, আমাদের অনেক ধনী হতে হবে। কাকুলির কথা শেষ হতে না হতেই কালু কাকুলির রাজপ্রাসাদের মতো বাড়ি একটা ভাঙা কুড়ে ঘর হয়ে যায়, আর ওদের সব ধন সম্পদ উধাও হয়ে যায়। আর জাদুই লাঠি আবার টোনাটুনির কাছে চলে আসে। হায় 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 কাকুলি, আমাদের এসব কি হয়ে গেল? আমরা তো গরিব হয়ে গেলাম। হায় 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 রে। সব আমাদের লোভের ফল কালু। আমরা আমাদের লোভের কারণে সব হারালাম। এতদিন বনের পাখিদের আমরা ঠকিয়েছি, আর আজ আমরা গরিব হয়ে গেলাম। কালু কাকুলি সব হারিয়ে ভীষণ কাঁদতে থাকে। এদিকে টোনাটুনির বাড়িতে জাদুই লাঠি আবার চলে যাওয়ায় টোনাটুনি এসব কিছুই জানতে পারে না। আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে, আর কালু কাকুলি আফসোস করতে থাকে।
দেখলে তো বন্ধুরা, লোভ আমাদের ধ্বংসের মূল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি ব্যাপার, এত রাতে ছাগলটা এভাবে ডাকছে কেন? ওর কোনো ক্ষতি হলো না তো? এরপর সুখী বিছানা থেকে উঠে গোয়াল